হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে তো হচ্ছে বউ আসার দিন, মানে আজ হলো রিসেপশন আর কি। কাল তো বিয়ে গেছে আর আমরা বরযাত্রী থেকে বাড়ি এসেছি ওই 3:30 মতো। মানে সত্যি কথা বলতে এতটা মজা করেছি কি বলবো তোমাদেরকে। আমার চোখের অবস্থা দেখো, কাল রাত্রে ঘুমিয়েছি তখন ওই 4:20 মতো, মানে 4:30, প্রায় সকাল দিকে। আর এখন বাজে ঘড়িতে ওই 7:30 মতো, মানে একটু মতো ঘুমিয়েছিলাম আর কি। তো এখন আমরা উঠে গেছি আর উঠে দেখো আমার চোখ মুখের অবস্থা একটু ফুলে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে, তাই না বলো? তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো। আর আমি আছি এখানে, ঝিলিক আছে আর পূজা দিদিভাই আছে, আমরা বসে একটু গল্পও করলাম, মানে উঠেছি অনেকক্ষণ। তো ওঠার পরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তারপরে এখন একটু বসেছিলাম, তো ভাবলাম চলো ব্লগটা শুরু করে দিই। তো যাই হোক চলো, এখন যাব ওই বাড়িতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নতুন বাড়িকে চললাম আমাদের, আর দিদির হারগুলো ছিল এগুলো সব দিতে দিদিকে। আর এখন স্টেজ আরে সাজানো হচ্ছে, ওইদিকে লাইটিং আরে প্রচুর লাগানো হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন। এই দেখো কি সুন্দর বাইরের গেটটা সাজিয়েছে, গেটটা তো দারুণ সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম, ছবি তো তুলতেই হবে, বলো বিয়ে বাড়ি বলে কথা না। ওই একটা মামা বলছে যে তুমি শুধু ছবি তুলে নাও। লাইটিংগুলো দারুণ করেছে, দারুণ দারুণ। রাত্রে হলে সব থেকে বেশি ভালো লাগবে। ওই যে মামাদের বাড়ি এদিকে প্যান্ডেল হয়েছে, তোমরা দেখলে ওই বাইরের গেট থেকে পুরোটাই লাইটিংয়ের কাজ হবে। আর এদিকে দেখো দু পাশারে কি সুন্দর লাইটিংগুলো দিচ্ছে, গোটা বাড়িটা যেমন লাইটিংয়ের সাজাবে সেমনি ওই বাড়িটাও কিন্তু অনেকটাই লাইটিংয়ের কাজ হবে। তারপর কি সুন্দর সুন্দর দিয়েছে তারপর। আর এখানে গেট ঢুকতে আরও একটা সুন্দর ডেকোরেশনের কাজ হবে। আর চলে এসেছি ভিতরে, আর এখানে দেখো সব রান্নার কাকু জেঠুরা সব রান্না বান্না করছে। তো আমি একটু ক্যাপচার করলাম, তো একটা কাকু বলছে তুই ভালো করে আমাদেরকে একটু ক্যাপচার করে নাও। এই দেখো এই ডেকোরেশনে কাজটা এখন সাজাচ্ছে, মানে ফুলগুলো দিয়ে। তো এটা ওই সামনের গেটটাতে হবে, মানে যেটা আমাদের মেন দরজা আর কি, ওখানটাতে হবে। ওই দিকে মাছ বানাচ্ছে, তো আমি ওখান থেকে একটু ক্যাপচার করে নিই। তো চলো দেখো দাদু ভাই কি করছে ওখানে। দাদু এখন মস্তানি মারছে, ডন হচ্ছে হিরো। দাদু বাচ্চা তুই বেশি করো না। তুমি কি করছো গো দাদু ভাই? সকাল দিকটা তো ওইভাবেই কাটালাম। তারপর আমরা চলে এসেছি টিফিন করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু নতুন বউ বাড়িতে আসবে তার জন্য তো একটু ছটাপট করে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে নিতে হবে। তাই মা বললো যে তোরা আগে টিফিনটা করে নে, তারপর স্নান টান কমপ্লিট করবি। তো এখন দেখো আমরা মুড়ি খেতে বসে গেছি, আর এখানে সবাই টিফিনটা করছে আর কি। একদিকে দিদি বসেছে, একদিকে মামা বসেছে, আর আমি আমাদের নিশি সোনা একদিকে বসেছিলাম। আর এখানে দেখো সবাই খাচ্ছে। আর ও টিফিন আরে করে তাড়াতাড়ির মধ্যে স্নান সেরে তারপর একদম ঝটাপট করে রেডি হয়ে নিলাম। আর বিয়ে বাড়িতে মানে লাইট দিতে হচ্ছে, মানে মামার বাড়িতেও এত লোকজন, তারপর ওই বাড়িতেও প্রচুর লোকজন। তো ওর স্নান করার সময় তারপরে এইদিকে ড্রেস চেঞ্জ করা, মানে বাড়িতে এত লোক যে কী বলবো তোমাদেরকে। বিয়ে বাড়ি মানেই তো হই হুল্লোড় মজা আনন্দ, তাই না বলো? তো যাই হোক, আমি সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আর আজকে তো বউ আসবে, তার জন্য আমিও একটু নতুন বউয়ের মতো সাজুগুজু করে নিয়েছি রেড কালারের শাড়ি পরে। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার লুকটা। আর স্নান করলাম, মাথায় একটু কয়েকদিন থেকে শ্যাম্পু করে আছি, তো ভাবলাম চলো আরও একটু শ্যাম্পু কন্ডিশনার নিয়ে স্নানটা সেরে ফেলি। তো ঝটাপট করে রেডি হয়ে নিলাম। তো দেখাচ্ছি তোমাদেরকে পুরো লুকটা, অবশ্যই জানিও কেমন হয়েছে আমার লুকটা। তো যাই হোক চলো। ওইদিকে রেডি হয়ে নিলাম, দেখলে তোমরা। তারপর আবার চলে এসেছি নতুন বাড়িটার এখানে। দেখো যেখানে স্টেজে বসবে নতুন বউ, সেখানটা কি সুন্দর করে ডেকোরেশন করছে, খুব ভালো লাগছিল। এই ঘরে দিদি ভাই রেডি হচ্ছে। দিদি রেডি একদম, বাহ।
আমিও রেডি, আর ওদিকে আমাদের নিশু সোনাও বসে আছে। আর এই হচ্ছে মামাদের নতুন বাড়ি। এই একটা রুম, এটা বড় ভাইয়ের রুম, ছোট ভাইয়ের। আর এই একটা, সব এখন উলট পালট পড়ে আছে।
নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। হ্যাঁ ঢুকুই তো পড়া 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 নিচে দিতে পড়া নিচে দিতে পড়া নিচে দিক থেকে পড়া কাকিমা কাকিমা পড়া ফেলেই না আস্তে আস্তে করা তাড়াতাড়ি করিস আস্তে করবি পড়া ছাড়ো একটু ছাড়ো না ওই পড়া গো ওই পড়া বিশ্বজিৎ স্যার এমনি এমনি কি চাই যায় এদের করে সমান করে কাপড়ে লেগে যাবে দাঁড়া আস্তে আস্তে দাঁড়া এই দু হাতে করে দে টিপ না 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 চলে যাবে না একটু নিচে দিকে এই হাতের এই বাইটাতে হ্যাঁ না নিচে দিকে নামা নিচে দিকে ভাইয়ের বিয়ে আসছে করে কত দিন থেকে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য। ফাইনালি বিয়েও কমপ্লিট, বাড়িতে বউ চলে এলো। সত্যি কথা বলতে তোমরা অনেক ভালো থাকো, হ্যাপি ম্যারেড লাইফ ভাই এবার নতুন যাকে। তো ওরা চলে এসেছে এখন, তারপরে ওকে ল পড়ানো হলো, তারপরে ওর গানও শিখলাম, তারপর অনেক মজা করলাম। তারপর ওকে এখন বাড়ির ভিতরকে নিয়ে আসা হয়েছে, যেহেতু বাড়িতে মামাদের মা মনসা আছে, তো ওরা দুজন মিলে প্রণাম করছিল, আমরা সবাই মিলে মাকে প্রণাম করলাম। তারপর এখানে দেখো মা আর মামিমা ওদের দুজনকে আশীর্বাদ করবে, তো চলো দেখতে থাকো।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর মানিয়েছে। চললাম আমরা খাওয়া দাওয়া করতে, বৌদি চলে এলো, তোমাদেরকে তো দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও।